ভোটারবিহীন সরকার থাকে তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয় এবং এই সরকার পরনির্ভরশীল সরকার। যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে, জলসীমা অতিক্রম করছে, ওদের যুদ্ধজাহাজ অতিক্রম করে ঢুকছে। তো সেখানে আমরা গোলাপ ফুল দিয়ে তাদেরকে প্রতিহত করব না? আমাদের শৌর্য বিদ্যা, আর আমাদের এমন একটি জাতি যে জাতি যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কোনো মানে আলাপ আলোচনার টেবিলে কিছু হয়নি। আলাপ আলোচনার টেবিলে তো হচ্ছিল ক্ষমতা হস্তান্তর। আমি সারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, এই জন্য ক্ষমতা হস্তান্তর করো, এই আলোচনা হচ্ছিল টেবিলে। আর জনগণ প্রস্তুতি নিচ্ছিল যুদ্ধের। আলটিমেটলি যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ, অর্থাৎ আমাদের যে সামরিক শৌর্যের যে একটা ঐতিহ্য, সে ঐতিহ্য আমাদের রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের শেষ স্বাধীন নবাব, তিনি যুদ্ধ করতে করতে তিনি জীবন দিয়েছেন। এদেশের এক মহান স্বাধীনতা সংগ্রামী, স্বাধীনতার ঘোষক, আন্তর্জাতিক চক্রান্তে যারা আমাদের দেশের স্বাধীনতা চায় না, যারা আমাদেরকে তাবেদার রাখতে চায়, তাদের প্রতি তিনি সোচ্চার ছিলেন। যেমন বেগম খালেদা জিয়া সোচ্চার, যেমন দেশনায়ক তারেক রহমান সোচ্চার, শহীদ জিয়াউর রহমান সোচ্চার ছিলেন। এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে। আজকে যদি তারা ক্ষমতায় থাকতেন তাহলে এর উপযুক্ত জবাব দিতে পারতেন এবং উপযুক্ত কূটনৈতিক তৎপরতার মধ্যে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, যেমন রোহিঙ্গা সমস্যা, এগুলো সমাধান করতে পারতেন। তার ঐতিহ্য তো আমাদের আছে, তার ইতিহাসও তো আমাদের আছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এবং বেগম খালেদা জিয়ার আমলে একই পরিস্থিতি হয়েছিল। কিন্তু অত্যন্ত তীব্র ক্ষিপ্র তৎপরতার মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা এটা সমাধান করেছেন। কার স্বার্থে হচ্ছে না? যদি একটি দেশ আপনার অবৈধভাবে ক্ষমতায় থাকে এবং সেটা যদি কি বলে ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। মানে প্রতিহত করার জন্য তো একটা সরকার, একটা স্বাধীন সার্বভৌম সরকার সে কাজটা করবে। সেই কাজটা শেখ হাসিনার ডামি সরকার করছে না। এদেশের জনগণের যে অন্তরের কথা তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রতিধ্বনিত হয়েছে যে আমার দেশে একেবারে একটা উলম্ব অভিযান চলছে, একটা ভার্টিক্যাল ইন্ট্রুশনের মতো। আমাদের সীমান্ত কি বলে যে অতিক্রম করছে, জলসীমা অতিক্রম করছে। সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব সরকার পালন করছেন না। আমাদের একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে দেশনায়ক তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি করছেন।